বরাতের কথা বলছেন, কে লেখছে না? কসম কোরআনে আছে। আপনি কোরআন শরীফ বুঝেননি? কলি বুঝবেন? আলহামদুলিল্লাহ। ওয়া ওয়া ওয়া, হ্যাঁ, এই ওয়ার অর্থটা কি? ওয়া, হ্যাঁ এই ওয়া, হ্যাঁ, এই ওয়ার অর্থ কি? ওয়ান না ওয়া, ওয়া এই তাত্তা ওয়া, এই ওয়া বেড়েতে পারিনি ওয়া, বুঝছেন? এটা পুরোটা কেমন লেখছেন? ওয়া, 786টা কি? 786টা কি? এটা বিসমিল্লাহির রহমানির কেমনে হইছে বুঝান আমারে? হ্যাঁ, কেন কেন উত্তর নাই? আস্তে, কেন উত্তর নাই? এটা কিভাবে হইছে আপনি একটু বুঝান আমারে। আরে আমি আরবি জানি না, আমি 786 দিয়া কেমনে বিসমিল্লাহ হইছে এটা আগে আমি পাগল। ভালো জায়গা পাইছেন বল। থাক 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 থাক, নামায়েন না। একটা ভালো জিনিস, 786 দিয়ে বিসমিল্লাহ হয় না। এটা হিন্দুদের শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ হয়। এটা হিন্দুরা, তারা, আমরা ব্যবহার করি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা ব্যবহার করে 786, যার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি তারা প্রশংসা করে আর কি। অতএব মুসলমান কখনো এটা লিখতে পারে না। আর যদি কোরআন শরীফ বুঝেন তাহলে কথা কইেন, আর যদি না বুঝেন তাহলে জুত করে থাকেন। না বুঝা লাফাইলে ঠ্যাং ভাঙবো, কোনো সওয়াব হইতো না। মুআজ্জাজ মুকাররাম। এরপরেও যদি কসমটা কোরআনে কইছে এটা যদি বুঝতেন চান, আইনো আপনার একটু দেখা কইরা শুনান আমারে। তাফসীরে ইবনে আব্বাস হুজুর আইনছে পড়েনছে। وأقسم بالكتاب المبين لقد قضى ما هو كائن أي بين ويقال قسم أقسم بالحاء والميم والقرآن المبين بالحلال والحرام والأمر والنهي চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে আব্বাস ওয়াল কিতাবিল মুবিনের তাফসীর এটাই করছে। ওয়া আকসামু বিল কিতাবিল মুবিন, এই সুস্পষ্ট কিতাবের কসম করছে আল্লাহ। লাকাদ কাদা মা হুয়া কাইনুন আয় বাইনা ওয়া ইউকালু কাসমা কাসমা আকসামা বিল হাই ওয়াল মিমি ওয়াল কুরআনিল মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা দুখানের প্রথম আয়াতে বলেন হামিম। নবী গো ও রহমাতুল লিল আলামিন, দুইটা হরফে একটা শব্দ বানাইলাম, একটা শব্দ দিয়া একটা আয়াত বানাইলাম। এই আয়াতের অর্থ আমি জানি, এই আয়াতের অর্থ আপনি জানেন। জগতের কাউরে জানায়েন না, তাইলে জগৎবাসী বুঝবো ইলমে গায়েবের মালিক আমি আল্লাহ নিজে নিজে। আর ইলমে গায়েবের মালিক আপনি নবী, আমি আল্লাহর দেওয়া ক্ষমতায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবীজির ইলমে গায়েব দিয়েছেন কে? অনেকে বলে কোরআন সুন্নায় কোন জায়গায় কোনো প্রমাণ নাই, নাউজুবিল্লাহ বলেন। যে বলবে কোরআনে কোনো প্রমাণ নাই, তারে বলবেন ভাই কোরআন শরীফে একটা আয়াত আছে হামিম, এটার অর্থটা কও। সুবহানাল্লাহ কও, বলতে পারবেন নি? হামিম দুই অক্ষরে এক আয়াত। এটা যদি মনে না থাকে তাহলে কোরআন শরীফের প্রথমে সূরা বাকারার প্রথম আয়াত কোন ওয়াহাবি, কোন লামাযহাবি, কোন খারিজি, কোন নবীর দুশমন, নবীর ইলমে গায়েব অস্বীকার করনে ওয়ালা যদি আপনার সামনে পড়ে, সে যদি আলেম হয় তারে শুধু বলবেন, ঝগড়া না, ফাসাদ না, বেয়াদবি না, যে বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই আলিফ লাম মিম এটার অর্থটা একটু কইয়া যান। জোরে কোন মারহাবা। মৌলবীর ফাজমা গরমি যদি আলেম হয়ে থাকে রে বাবা, তাইলে তিনি বলবেন হামিম কিংবা আলিফ লাম মিম। আল্লাহু আকবার। তাসিম মিম ইয়াসিন
কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ যদি কোনো আলেমরে জিজ্ঞেস করেন, সুন্নি হোক, ওয়াহাবি হোক, আহলে হাদিস হোক, লামাযাবি হোক, খারিজি হোক, শিয়া হোক, মরজিয়া হোক, হব্বিয়া হোক, বাকি 72 দল নয়, শুধু টোটাল মুসলমান 73 দলে বিভক্ত। 73 দলে 73 জন আলেমরে এক জায়গায় দাঁড় করায়া যদি জিজ্ঞেস করেন, হুজুর হামিম এর অর্থটা কি দয়া করে একটু বলেন, সবাই এক বাক্যে একটা জবাব দিবে। এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর অর্থ কেবল আমার আল্লাহ জানে নিজের ক্ষমতায়, আর আমার দয়াল নবী জানে আল্লাহর দেওয়া ক্ষমতায়, সৃষ্টির আর কেউ জানে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যখন ওই কোন মৌলবী সাহেব আপনাকে বলবে এগুলি আল্লাহ জানে, রাসূল জানে, আর কেউ জানে না, আপনি তারে কইবেন, হুজুর তাইলে আমার নবী ইলমে গায়েব জানে, এই কথা মানেন না কেন? ঠিক কি না? পারবেন নিজে গাইতেন? বাজান, আমরা গায়ের জোরে অনেক কিছু বলি, পরে ওয়াহাবিরা কয় কি যে দলিল দিয়া কই, তারা না গায়ের জোরে কইলে লাভ হইতো না, দলিল দিয়া কইবেন, এটার তেনে জোর আর কিচ্ছু নাই। এর লেগে কইছি, আমি স্টেজে বইছি অস্ত্র লইয়া, আমার কত বদনাম কত দোষ, আমি বলে সাইডটা বিয়ে করছি, তোর বাপের কি আমি সাইডটা করলে? ঠিক কিনা বলেন? তবে আল্লাহর কসম আমি এটা করি নাই, কোরআন শরীফ থেকে আল্লাহর কসম আমি সাইডটা বিয়ে করি নাই। তো কইছে যেন মনে করেন হের কথাটা হাসা, আমি সাইডটা বিয়ে করছি, তা আমি যদি সাইডটা বিয়ে করি, তোর বাবার কি রে ফকিন্নির বলা পারবা? এটাই কইতা নকশবন্দি যা লেগেছে এটা কইতে পারবা, নকশবন্দি সাইডটা বিয়া করছে এটা কইতে পারবা, নকশবন্দির লগে আরেক মাইয়া ছবি লাগাইয়া দিয়া ফেসবুকে চালান করতে পারবা। আল্লাহর কসম রাসূলে পাকের আকীদার বিষয়গুলো নিয়া নকশবন্দির সামনে দাঁড়ানোর মতো হিম্মত কোন ফকিন্নির পোলার হয় নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদ কিয়াম তাকালে আল্লাহ মিশালে, নবী ওদের দুশ ফেলেনা মারহাবা মারহাবা। দেখছেন নি? ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দু জাহানের বাদশাহ গো নবীজি, দু জাহানের বাদশাহ গো নবীজি, মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। মারহাবা কর। বেচারা চোখে দেখে না, বেচারা চোখে দেখে না, কিন্তু ঈমানের চোখে ঠিকই নবীজির শান দেখে, বুঝছে, জানছে, ঈমানের স্বাদ, নবীজির প্রেমের স্বাদ পাইছে, যার কারণে দুই চোখে দুনিয়ার আলো দেখে না, আমার নূর নবীজির প্রেমের আলোতে জীবন কাটায়। কথা বলেন ঠিক কিনা? ওই আগানগরের ওয়াহাবিরা রে, এই অন্ধ বেটার কাছে নবীর প্রেম শিক্ষা দাও। তবু চোখ থাকতে অন্ধ, অন্তরে মোহর মারা, কানে মোহর মারা, চোখের সামনে পর্দা দেওয়া। যদি তার মতো দুনিয়ার চক্ষু না থাকতো, অন্তরে চোখ দিয়া নবীর প্রেমটা যদি বুঝতি, তবুও তোর জিন্দেগি ধন্য হইতো। তোর মতো ব্যাকল হাসরের ময়দানে আসহাবে কাহাফের সাথে কুকুর জান্নাতে যাবে, তুই বেয়াদবের নসিবে জান্নাতে জুটতো না। ঠিক কিনা বলে? রাগ করতেছেন? রাগ হইতেছেন? আমি উচিত কথা আমার বাপেরও ছাড়ি দেন। আর আল্লাহর রসুলের শানে বেয়াদবি করবি, ওইলে মরে যামুকে, নাইলে মাইরে ফেলাম, ওইলে আমার মেরে লেবি, নাইলে তোর মেরে লেবি। আমার রসুলের শানে আঘাত করবি না। সারা বছর দেখবেন আপনাদের কাছে এসে ফিতনাবাজি করবো, নবী ইলমে গায়েব জানে না। আল্লাহর কোরআন ও দলিল আছে,
আচ্ছা তুই দলিল দিবি পর আগে হামিম এটার অর্থটা তুই কয়ে যায় আয় দেখি কত বড় কয় বছর মার দুধ খাইছো তাই দেখি তোরে কয় কিতাব পড়ে না মৌলবী হইছো। মুসলমানের মধ্যে 73 দল বর্তমানে। আমার নবীজির হাদিস শরীফ 73 দলের থেকে 73 জন মাহের আলেম যদি এক জায়গায় দাঁড় করে সবাই রে জিগান হামিম এটার অর্থ কি গো, সবাই এক কথায় কইব আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ জানে আমার রাসূল জানে, এটা আমরা আর কেউ জানি না। তাহলে যেটা আল্লাহ আর রাসূল শুধু জানে আমরা কেউ জানি না, এটাই তো ইলমে গায়েব নাকি? এটাই তো ইলমে গায়েব। ফকিন্নির হতে কয় কি নবী বলে জানে না? এবড়া আল্লাহর কোরআন শরীফ আল্লাহ এর লিগেই তো জায়গায় জায়গায় কদ্দুর করে রাখা দিয়েছে। হুজুর 30 পারা সব জায়গার ওয়াজ হ্যাঁ করে বুঝাই দেন, অসুবিধা নাই, কিন্তু আলিফ লাম মিম কইেন না, এটার অর্থ বুঝায়েন না। হামিম বুঝায়েন না, কাফ ইয়া আইন সাদ বুঝায়েন না, তাহা বুঝায়েন না, ইয়াসিন এগুলোর অর্থ বুঝায়েন না। কেন না? যদি শুরু থেকে শেষ পর্যন্ত তাগরে বুঝাইয়া দেন তারা আপনার উপর দিয়া পণ্ডিতি করার চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? বুঝাইয়া দিয়া যায় না, হেরেই তো পণ্ডিতি করে। বেকুবে কয় নবী এই জানে না, এই জানে না। নবীজি ইলমে গায়েব জানে না, এত বড় ব্যাপারটা তুমি জানো কেমনে? ঠিক নি বাবা? নবীজি কি জানে কি জানে না এটা জানে কে? এই ব্যাপারে বক্তব্য দিব কে? তুই কেডা রে? নবীজির শানে নবীজি কি জানে নবীজি কি জানে না এই ব্যাপারে কথা কই না, তুই কেডা? আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন। রাগ করতেছেন? আমি উচিত কথা কিন্তু এমনিই কম, আপনারা কি রাগ করবেন? অনেকে আমার মাহফিল দাওয়াত দিয়ে নিয়ে হুজুর এমনে কইেন না, হেমনে কইেন, হেমনে কইেন না, হেমনে কইেন। তা আমি সবাই একটাই জবাব দেই যে পয়সা দিয়া বাজারের থেকে কিনছেন বোম্বাই মরিচ রসগোল্লার মিষ্টি, আশা করলে কেন নিব? ঠিক না বাবা? কিনছেন বোম্বাই মরিচ। আমি কোরআন সুন্নাহ যা বলছে তা বলে যাবো, যদি ভুল হয় আমার ধরেন। আপনার কাছে আমার দাবি ভুল হলে আমি যদি ভুল বক্তব্য দিয়ে আপনার এলাকার থেকে নিরাপদে চলে যাই, আপনি জানার পরেও যদি আমার না ধরেন আল্লাহর রাসূলের শাফাআত আপনি পাবেন না। আমি দাবি করে গেলাম, আমার ধরেন। আমি যদি ভুল করি আমার শুধরাইয়া দেন, আপনি যদি ভুল হন শুধরাইয়া নেন। পিছনে পিছনে সমালোচনা করেন কেন? করতে পারেন, সমস্যা নেই। এটা আপনাকে পূর্বপুরুষ মুনাফিকদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আল্লাহ বলেন হামিম। নবী গো জগৎবাসীর সামনে 2 অক্ষরে একটি শব্দ, একটি শব্দে একটা আয়াত। আহা, অনেক জায়গায় 1 অক্ষরে একটা আয়াত হইছে কফ, আবার আর এক জায়গায় 1 অক্ষরে একটা আয়াত হইছে নুন। আল্লাহু আকবার। 1 অক্ষরে একটা আয়াত। এটার অর্থ কি কি বুঝবেন? হায় হায়, এটার অর্থ কি কি বুঝবেন? মুসলমানের এগুলোর অর্থ হালকার উপরে যদি আউলিয়ায়ে কেরামদের ফর্মুলা মোতাবেক বুঝাইতে যায়, শুধু বলি শুনেন। বা লিখতে কয়টা নক্তা দেওয়া লাগে? আরবি অক্ষর জানেননি বাবা? বা লিখতে কয়টা নক্তা দেওয়া লাগে? উপরে না নিচে? প্রিয় আলেমরা উপরে না নিচে? বা লিখতে নক্তা কয়টা? উপরে না নিচে? তা লিখতে নক্তা কি নিচে না উপরে? সা লিখতে আলিফ বা তাসা জানেননি? আচ্ছা মাশাআল্লাহ। সা লিখতে উপরে না নিচে? মনে করেন বার মতো একটা আকৃতি দিলাম, নিচেও নক্তা দিলাম না, উপরেও নক্তা দিলাম না, এটা কি হইছে? কোন এটা কি হইছে? এটা কি বা হইছে না তা হইছে না সা হইছে? কিছু তো একটা হইছে, কিন্তু আমি বুঝি না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আরবি 29 হরফ নাজিল কইরা জাতিরে বুঝাইয়া দিল, জগৎবাসীরা রে, আমি হলাম বায়ের নকশা, আমার হাবিব হলেন নক্তা। সুবহানাল্লাহ। নকশার নিচে 1 নক্তা দিলে নকশার পরিচয় হয় বাপ,
নকশার উপরে 2 নক্তা দিলে নকশার পরিচয় হয় তা, নকশার উপরে 2-3 নক্তা দিলে নকশার পরিচয় হয় সা। আমার আল্লাহ কয় শোন, নক্তা ছাড়া যেমনে বা তা সা কোনটা হবে তুমি যেমন বুঝতে পারো না, তেমনি ভাবে নক্তা দিলে যেমন তুমি এই নকশার নাম বলতে পারো। নকশার নিচে 1 নক্তা তাহলে বা, নকশার উপরে 2 নক্তা তাহলে তা, নকশার উপরে 3 নক্তা তাইলে সা। আল্লাহ কয় নকশার উপরে কিংবা নিচে নক্তা দিলে যেমনি ভাবে নকশার পরিচয় পাওয়া যায়, আমি আল্লাহকে চিনতে হলে আমার হাবিবের প্রেমে পড়লে আমি আল্লাহর পরিচয় পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আধ্যাত্মিক কথা, প্রেমের কথা, রুহানি কথা, এগুলি আল্লাহর ওলিদের দরবারে গেলে পাবেন, এগুলি পৃথিবীর কিতাবে খুঁজা পাবেন না। আরো একটা এক্সাম্পল, আরো একটা কথা কই রে বাবা, আমরা যে কথা বলি কয় ঠোঁট? কথা কন। আজকে বৈরবের মানুষ স্পেশাল কিছু দিয়ে যায়, ইন্ডিয়ার মাহফিল ক্যান্সেল করে আপনার মাহফিল দিচ্ছে, কারণ আমার দেশ আগে, আমার দেশের মুসলমান আগে। ইন্ডিয়ার মাহফিল ফ্লাইট ক্যান্সেল করে আপনার ডেট দিয়া অনেক ইন্ডিয়ার 1 সপ্তাহ 15 দিনের মাহফিল আছে, এগুলি করতাম যে ফ্লাইটের টিকিটই পাই না, টিকিটের দামও বেশি, 7,000 টাকার টিকিট 32,000 টাকা, তাও টিকিট পাইতেছি না। 7,000 টাকার টিকিট 32,000 টাকা, তাও টিকিট নাই। তো এরকম 50টা প্রোগ্রাম গেলেও আমার কিচ্ছু আয় যায় না, যদি আমার সোনার বাংলার আমার ভাইদেরকে আমার মনের কথা আমি বলতে পারি, ঠিক কিনা কর? একটু ধৈর্য ধরবেন, কিছু স্পেশাল দিয়া যায়, যেহেতু এত কষ্ট করে রয়েছে স্পেশাল দিয়া যায়। শোনেন, খাজা বাবার দরবারেও যাওয়ার কথা ছিল আমার, যাবো ইনশাল্লাহ, রমজানের আগে আগে ইনশাল্লাহ যাবো, দোয়া করেন আল্লাহ কবুল করে করে কোন আমিন। টিকিটটা জানি আল্লাহ মিলে দেয়, জোরে কোন আমিন। মুআজ্জাজ মুকাররম, আমরা যে কথা বলি আমাদের ঠোঁট কয়টা? একটা উপরে আরেকটা, একটা উপরে আরেকটা। এক্সাম্পল, উপরে ঠোঁটটা যদি ধরি আল্লাহ, নিচের ঠোঁটটা যদি ধরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে ধরেন আল্লাহ, নিচে হলেন রসুল। এবার আল্লাহ এবং রসুলের সাথে, আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক না করলে ওলি আল্লাহ হওয়া যাবে? ওলি আল্লাহ হওয়া যাবে? উপরের ঠোঁট। এবার নিচের ঠোঁট উপরের লগে মিলাই দিব। আরো সহজ করি, মনে করেন উপরের ঠোঁট আল্লাহ, নিচের ঠোঁট আপনি আর আমি, আমরা। এবার আমাদের সাথে আল্লাহ সম্পর্ক করব, কালেমা দিয়া শুরু করেন। ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার আপনি বলে চেষ্টা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক বললে কি 2 ঠোঁট একবারও লাগে? কথা কর লাগে? লা, আমাদের খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 ঠোঁট আর 1 ঠোঁটের লগে লাগছে। যদি আমরা নিচে হই, আল্লাহ যদি উপরে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আল্লাহর লগে বান্দার সম্পর্ক হইছে? হইছে? কথা কর না, হইছে নি? এর পরের অংশ যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ কত জরুরি, কত গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজন, নবীকে কতটা দরকার দেখেন। মুহাম্মদ নাম উচ্চারণ করার সময় মু একবার লাগছে, অর্থাৎ নবীর পক্ষে যাওয়া মাত্র আল্লাহর সাথে বান্দার কানেকশন হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইহুদির সাথে আল্লাহর সম্পর্ক নাই, ইহুদির নসিবে জান্নাত নাই। খ্রিস্টানেরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টানের জন্য আল্লাহর সাথে সম্পর্ক নসিবে নাই, খ্রিস্টানের নসিবে জান্নাত নাই। ও মুসলমান, আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি থাইমা যান, ইহুদি খ্রিস্টানের পরিণতি হবে আপনার। আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে, ঈমানে, ধ্যানে, জ্ঞানে, শয়নে, স্বপনে যদি রাখতে পারেন, আল্লাহ কয় আমার হাবিবের পক্ষে গেলি মো মো মো, আমার হাবিবের পক্ষে যাওয়া মাত্র আমার সাথে তোর সম্পর্ক একবার হইল। হাম, যখন আমার হাবিবের কথা মতো জীবন যাপন করবি, দ্বিতীয়বার তোর সাথে আমার একটা সম্পর্ক হবে। প্রথমবারের সম্পর্ক কি, দ্বিতীয়বারের সম্পর্ক কি? আল্লাহ বলবেন, আল্লাহ বুঝাইবেন। এটা আউলিয়া কেরামের মজলিসের কথা। বলবে হুজুর কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে? এবারে বিয়াকল, কিছু আছে ফতোয়া, কিছু আছে তাকওয়া, কিছু আছে ফতোয়া, কিছু আছে তাকওয়া। তাকওয়ার বিচার ফতোয়া দিয়া করন যায় না, ফতোয়ার বিচার তাকওয়া দিয়া করা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মুহাম্মদ যদি একবার বলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় কয়বার? কয়বার? আমার কথাটা বুঝছেন নি আপনারা? এটা কিন্তু অঙ্কের মতো বুঝতে হইব, নাহলে মজা পাইতেন না। মো হাম, মো হাম, মো হাম, এই উপরের ঠোঁটের লগে নিচের ঠোঁটের সম্পর্ক হয়েছে কয়বার? জোরে কোন কয়বার? জোরে কোন কয়বার? ইচ্ছা। এবার উপরের ঠোঁট যদি আল্লাহ হয়, নিচের ঠোঁট যদি বান্দা হয়, তাহলে বোঝা যায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করতে গেলে মাঝখানে যিনি লাগবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বাদ দিয়া যারা আল্লাহকে পেতে চায়, হয় ইহুদির দলে নয় খ্রিস্টানের দলে, আল্লাহ পাওয়া হবে না, জান্নাত পাবে না। যাকে আল্লাহকে পাওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে ধারণ করে, ঈমানের জোরে নবীর প্রেমের খাতিরে জীবন দিতে যারা 24 ঘন্টা প্রস্তুত থাকে, তারা ঈমানের জন্য একবার আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হবে। নবীর প্রেমের কারণে দ্বিতীয়বার আল্লাহর ওলি হয়ে তার হাত, তার চোখ, তার কান, তার পা স্বয়ং আল্লাহর কুদরতে পরিচালনা করবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সুন্নিয়ত, এটা হচ্ছে সুন্নিয়ত, এটার নাম হচ্ছে ইসলাম। কষ্ট হইতেছে আপনার? আমি বয়ান কর্ম একদিকে যাইতেছে আরেক দিকে, আল্লাহ যেদিকে নাই সেদিকে ছুটি না, অসুবিধা হইব না? আবার কইবেন বলে হুজুরে জান্দা কইছে, আন্দা কইছে না ওয়াজ। হ্যাঁ, খেয়াল করেন বাজার। বলে এই কথাটা এখানে আনার উদ্দেশ্য হলো, ওরে দুই ঠোঁট এক জায়গায় করতে পারি না নবীর নাম ছাড়া। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দুই ঠোঁটই এক জায়গায় করতে পারি না। এক ঠোঁটের থেকে আরেক ঠোঁটের এই ফাঁকা জায়গাটা কত দূর? আধা ইঞ্চি, নাহলে 1 ইঞ্চি, নাহলে তুই ওয়াহাবিরটা 3 ইঞ্চি। হ্যাঁ, তো আবার বেশি করে খায়, বিরাট বিরাট নলা দেয়, গবর গবর করে খায়। জনমের খাওয়া খাইয়া মসজিদে শীতে হইয়া 3টা ফ্যান চালাই দেয়। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আমার মুখে ধরেন না আধা ইঞ্চি জায়গা বা 1 ইঞ্চি ধরেন, এই 1 ইঞ্চি গ্যাপ বন্ধ করতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। এটা মিলে না। কিন্তু নবীর নাম নিলে এই 1 ইঞ্চি গ্যাপ এক মুহূর্তের ভিতরে একবার না 2 বার মিলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। अक्लमंद के लिए इशारा ही काफी है। मुसलमानेरा रे আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের ইলমে গায়েব দিয়েছেন কে? জোরে বলেন কে? তার প্রমাণ কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? আজকের থেকে কোনো ওয়াহাবি মৌলবি যদি আপনারা নবীর ইলমে গায়েব সম্পর্কে ভুল বুঝাইতে আসে, আপনি তারে কোনো দলিল দেওয়ার দরকার নাই, কোনো ঘটনা শোনানোর দরকার নাই। শুধু কইবেন হুজুর আলিফ লাম মিম এটার অর্থ কোন, অথবা হামিম এটার অর্থ একটু কোন। হুজুর আপনি কোন, সত্যি করে কইবেন, কইবে এটার অর্থ কেহ জানে না। আরে তাফসিরে কি লেখছে ওইটা কোন, কইব তাফসিরে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। বলে হুজুর যেটার অর্থ আপনি একটু আগে কইলেন কেউ জানে না, আবার আপনার জবানেই বললেন ওইটার অর্থ আল্লাহ জানে, আল্লাহর রসুল জানে। যেহেতু আমরা কেউ জানি না, আমার রসুল জানে, তাইলে প্রমাণ হয়ে গেল যে ইলম আমার কাছে নাই, ওই ইলম আমার নবীর কাছে দিয়া রাখছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
শেষ হয়ে গেল প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতে যাই। রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কিতাবিল মুবিন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমি আগেই কইছি কোরআন শরীফতে ওয়াজ করলে সবার ভালো লাগতো না, তবে যদি ধৈর্য ধরে শুনতে পারেন কিছু নিয়ে যেতে পারবেন। এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধৈর্য ধরে শুনতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় নাম্বার আয়াতে আমার রব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন। নবী গো নবী জগৎবাসীনে বলেন আমি আল্লাহ সামনে একটা কথা বলবো, সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, ওই কথাটার গুরুত্ব অনেক বেশি, তার জন্যে আমার আল্লাহ কসম করলেন। কসম আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। এই সুস্পষ্ট 30 পারা কোরআনের কসম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বাবা কোরআন নাজিল করছে কে? আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ। কোরআনের কথাগুলো কার? আল্লাহ। আমার আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেননি। বলছেন? আল্লাহ মিথ্যা বলতে পারেন? মিথ্যার আশ্রয় নেওয়া কি আল্লাহর দরকার আছে? কথা কন আছে? আছে? ওহাবিরা কইব কি হুজুরডি কি কয়? তোমাকে মুরব্বী আহমদ শফি সাহেব তার বইয়ের ভিতরে লেখা থুয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা কইতে পারে কিন্তু কয় না। আহমদ শফি সাহেব এটা লেখছে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা কইতে পারে কিন্তু আল্লাহ কয় না। বইটা আমার কাছে আছে, বাংলায় লেখছে, আপনিও পড়তে পারবেন। আবার ওনাদের মুরব্বীরা দেওবন্দের হুজুররা তারাও এই কথা অনেকবার লেখছে। কই মোবাইলটা? দেওবন্দের হুজুররা লেখছে কোন কোন জায়গায়, এটা করলে তো আরেক দিকে যাবো গা, যাইতো গা, যাবো গা কিন্তু। হ্যাঁ, দেওবন্দের হুজুররা লেখছে আল্লাহর শান হচ্ছে একটা হচ্ছে প্রথম আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন। লেখছে দেওবন্দি হুজুর, নাম হইল মৌলভী খলিল আহমদ সাহেব আম্বেঠবি, ওনার বইয়ের নাম হইল বারাহিনুল কাতেআ। আরেকজন হুজুর তিনার নাম হইল মৌলভী মাহমুদুল হাসান সাহেব, তার বইয়ের নাম হলো জাহদুল মালিক। এই বইয়ের মধ্যে লিখছে। আবার মৌলভী খলিল আহমদ সাহেব আম্বেঠবি মাসায়েলে ইমকানে কিস কিতাবের মধ্যে লিখছে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা কইতে পারে। কিছুদিন আগে হবিগঞ্জ চুনারুঘাট গেছিলাম, পরে দেওবন্দি আকীদা বনাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার বিষয় দিছিল। আমি সেখানে 14টা বিষয় উল্লেখ করছি, তার মধ্যে এটা একটা বিষয়। আরো একটা বিষয় তারা লেখছে আল্লাহর শান হচ্ছে যখনই ইচ্ছা করে অদৃশ্য জ্ঞান আল্লাহ জেনে নেয়, অর্থাৎ আগের থেকে জানে না, যে সময় মন চায় সে সময় জানা লয় আর কি। নাউজুবিল্লাহ কর না। এ বাবা, আল্লাহ জানার বাইরে কিছু আছে নাকি? হুজুর এটা কেউ লেখছে মৌলভী ইসমাইল দেহলভী সাহেব তাকবিয়াতুল ঈমান নামে একটা কিতাব লেখছে, ওই কিতাবের ভিতরে লেখছে। আমি এটি সব মোবাইলে নোট করে রেখেছি। এমনি গাড়ির মধ্যে কিতাবাদি কিছু থাকে, এর পরেও আর কিছু কিতাব আছে যেগুলো গাড়িতে লইলে আমার ট্রাক লাগবে, লেগে লিখে লইছি। যদি কারো দরকার হয় যোগাযোগ করেন, দলিল কত লাগবে দিয়ে দিব। আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেখ, বুঝার তৌফিক দেখ, এই ফিতনাবাজদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দেন। জোরে কোন আমিন। মুসলমান, যে কথাটা বলছিলাম, কোরআন শরীফের কথাগুলো কার? জোরে বলেন কার? এ কোরআন কার? এ আল্লাহর কোরআনে আল্লাহ কথা বলবে, তার জন্য কি কসমের দরকার আছে? বলেন দরকার আছে? কারণ আল্লাহ তাআলা মিথ্যা বলার কোনো অবকাশ, আল্লাহর পক্ষে মিথ্যা বলার কোনো প্রয়োজন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন। হাবিব, এই সুস্পষ্ট কিতাবের কসম করে বলি, আপনার উম্মতদেরকে বলেন এই কিতাবটা আমি আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় হুজুর এই কোরআনুল কারীমের কসম,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই কোরআন শরীফ আমি আল্লাহ যেদিন নাজিল করেছি, যেই রাতে নাজিল করেছি, ওই রাতটা অনেক বরকতপূর্ণ রাত, বরকতময় রাত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যেই রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতটা হলো বরকতের রাত, লাইলাতুম মুবারাকা। বলছেন কে? জোরে কোন কে? লাইলাতুম মুবারাকার ফার্সিতে কয় শবে বরাত। ফার্সিতে কি কয়? শবে বরাত। কারণ শবে বরাত কইলে অনেকে কোরআন হাদিসে কোনো আনে নাই। এবারে সূরা দুখানের 3 নম্বর আয়াত খোলো। এই আয়াত লাইলাতুল বারাতের পক্ষে আমরা যদি পেশ করি, তারা আমাদেরকে বলে না না, এখানে লাইলাতুল বারাত বলতে লাইলাতুল কদরের কথা বলা হইছে। আমি বলবো না রে ভাই, লাইলাতুল কদরের কথা বলে নাই। তবে অনেক ইমামেরা, অনেক মুফাসসিরিনা কেরামেরা বলেছেন লাইলাতুল কদরের কথাই লাইলাতুল মুবারাকা দিয়া আমার আল্লাহ বুঝাইছেন। তবে সর্বসাকুল্যে অধিকাংশ আলেমদের মত লাইলাতুল মুবারাকার মানে লাইলাতুল কদর না, এটা হলো শবে বরাত, শাবান মাসের 15 তারিখের রাত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সময় শেষ, ওয়াজ শেষ করে দিচ্ছি। মা গো 1 ঘন্টা হয়ে গেছে কত? মাশাআল্লাহ। তাহলে এটা লাইলাতুল মুবারাকা দিয়া লাইলাতুল বারাত হবে। এখন বলবে না এটা লাইলাতুল কদর। আমি বলবো না, লাইলাতুল কদরের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি এই আয়াতে লাইলাতুল কদরের কথা আল্লাহ বলতেন, তাহলে এখানে লাইলাতুল মুবারাকা না কইয়া লাইলাতুল কদর তো বলতে পারতেন। এখন এই আয়াতে কারিমা আমার আল্লাহ লাইলাতুল মুবারাকা দিয়া যে শবে বরাতের কথা বলছেন, কে লেখছে না? কসম কোরআনে আছে। আপনি কোরআন শরীফ বুঝেননি? কইলে বুঝবেন। আলহামদুলিল্লাহ। ওয়া ওয়া ওয়া, হ্যাঁ, এই ওয়ার অর্থটা কি? ওয়া, হ্যাঁ, এই ওয়া, হ্যাঁ, এই ওয়ার অর্থ কি? ওয়ান না ওয়া। ওয়া, এই তাতকা ওয়া, এই ওয়া বেড়েতে পারি ওয়া। বুঝছেন? এটা পুরোটা কেমন লিখছেন? 786টা কি? 786টা কি? কেমন হইছে বুঝান আমারে? কেন কেন উত্তর নাই? আস্তে কেন উত্তর নাই? এটা কিভাবে হইছে আপনি একটু বুঝান আমারে। আমি আরবি জানি না। 786 দিয়া কেমনে বিসমিল্লাহ হইছে আগে? আমি পাগল। বালা জায়গা পাইছেন বল। থাক 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 থাক, নামায়েন না। একটা বালা জিনিস, 786 দিয়ে বিসমিল্লাহ হয় না। এটা হিন্দুদের শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ হয়। এটা হিন্দুরা, তারা, আমরা ব্যবহার করি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা ব্যবহার করে 786, যার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি তারা প্রশংসা করে আর কি। অতএব মুসলমান কখনো এটা লিখতে পারে না। আর যদি কোরআন শরীফ বুঝেন তাহলে কথা কইেন, আর যদি না বুঝেন তাহলে জুত করে থাকেন। না বুঝা লাফাইলে ঠ্যাং ভাঙবো, কোনো সওয়াব হইতো না। মুআজ্জাজ মুকাররাম। এরপরেও যদি কসমটা কোরআনে কইছে এটা যদি বুঝতেন চান, আইনো আপনার একটু দেখা কইরা শুনান আমারে। তাফসীরে ইবনে আব্বাস হুজুর আইনছে পড়েনছে। وأقسم بالكتاب المبين لقد قضى ما هو كائن أي بين ويقال قسم أقسم بالحاء والميم والقرآن المبين بالحلال والحرام والأمر والنهي চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে আব্বাস ওয়াল কিতাবিল মুবিনের তাফসীর এটাই করছে। ওয়া আকসামু বিল কিতাবিল মুবিন, এই সুস্পষ্ট কিতাবের কসম করছে আল্লাহ। লাকাদ কাদা মা হুয়া কাইনুন আয় বাইনা ইউকালু কাসমা কাসমা আকসামা বিল হাই ওয়াল মিমি ওয়াল কুরআনিল মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মুসলমান খেয়াল করেন, আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলছিলাম, রব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন। আরবিতে যদি কেউ বলে ওয়াল্লাহ, তাইলে আল্লাহর অর্থ হবে আল্লাহ, আর ওয়াওয়ের অর্থ হবে কসম। দুইটার অর্থ হবে আল্লাহর কসম। সুবহানাল্লাহ।
হাদিস শরীফে আমার নবী বহু জায়গায় বলছেন ওয়াল্লাহি, সাহাবায়ে কেরাম বহু জায়গায় বলছেন ওয়াল্লাহি। খেয়াল করবেন, এর অর্থ হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহর নামের আগে কেউ যদি ওয়া লাগায়, এই ওয়া লাগাইলে কসম বুঝায় কসম। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াল ওয়া, এরপরে আল কিতাবুল মুবিন, আল কিতাবিল মুবিন। প্রথমে ওয়া মানে কসম করলাম, আল কিতাবিল কিতাবের, মুবিন সুস্পষ্টই কিতাবের কসম আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ সুস্পষ্টই কিতাবের কসম করলাম। ইন্না আনজালনাহু, আমি কসম কইরা কই নিশ্চয়ই আমি আল্লাহ এই কিতাব নাজিল করছি ফি লাইলাতিন মুবারাকা, একটা বরকতের রাত। আবার যদি এই অর্থটার একটু ঘুরাইয়া অর্থ করেন, অর্থ হবে এই কিতাব আমি আল্লাহ যেই রাতে নাজিল করেছি, ওই রাতটারে আমি আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। যদি ঘুরাই অর্থ করেন যে এই কিতাব যেদিন নাজিল হয়েছে, যেই রাতে নাজিল হয়েছে, ওই পুরা রাতটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিছে কে? 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 কিতাব কার? আল্লাহর কিতাব যেই রাতে নাজিল করছেন, ওই রাতকে বরকতে পরিপূর্ণ করে দিছে কে? জোরে বলতে হবে কে? আমার নবী কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ নবীরে যদি না বানাইতো, কিতাব বানাইতো নি? কথা কন। নবীরে যদি না বানাইতো, আল্লাহ কোরআন বানাইতো নি? নবীর খাতিরে যেই কোরআন, ওই কোরআন যে রাতে জমিনে আগমন করলো, আল্লাহ কয় এটা হলো লাইলাতুম মুবারাকা। কোরআন যে রাতে আসছে, কোরআনের আগমনের কারণে আমি আল্লাহ ওই গোটা রাতটারে বরকত মণ্ডিত, বরকতপূর্ণ বানায়া দিলাম। যেই নবী না হইলে কোরআন হইতো না, যেই নবীর খাতিরে কোরআন হইছে, কোরআন আসার রাত যদি বরকতে পরিপূর্ণ হয়, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যেই রাতে পৃথিবীতে তাশরীফ আনছেন, ওই রাত্রটা নিঃসন্দেহে রহমতে ভরপুর। কারণ আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কি না? আমার নবী রহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হইলে ওই রাত যদি বরকতপূর্ণ হয়, আমার নবী যেদিন আগমন করেছে, ওই রাত হলো রহমতপূর্ণ, যার ভিতরে বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন, এগুলি ওয়াহাবিরা বুঝতো না, শয়তানের দলেরা বুঝতো না। ভালো করে বুঝবেন, খেয়াল করবেন। কোরআনুল কারীম যেই রাতে নাজিল হলো, ওই রাত বরকতপূর্ণ। কে বলল? বললেন কে? সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, আল্লাহ এই কোরআনুল কারীম কেন নাজিল করলেন? কেন নাজিল করলেন? আল্লাহ জবাব দেয় ইন্না কুন্না মুনজিরিন। দুনিয়ায় কোন কাজটা ন্যায়, কোন কাজটা অন্যায়, কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, কোন কাজটা করলে জান্নাত পাবা, কোন কাজটা করলে জাহান্নামে যাবা, এই বিষয় সম্পর্কে বান্দাকে পরিপূর্ণ সতর্ক করার জন্যে প্র্যাকটিক্যালি আমি আল্লাহর দলিল আপনি নবীরে পাঠাইছি। থিওরিক্যালি আমি আল্লাহর কথা কোরআন পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আসেনি? স্কুল আসেনি? প্রাইমারি স্কুলে আপনার বাচ্চারা বই নিয়ে যায়নি? যায় না? এই বই খালি বাচ্চার ব্যাগে থাকলে চলে না, একজন মাস্টারে পড়ার লাগে? মাস্টারে পড়ার লাগেনি? কারণ বইটা কি আপনি পড়তে পারেন না? পারেন। আপনি কি আপনার বাচ্চারে পড়াইতে পারেন না? পারেন। তবু স্কুলে পাঠান, তবুও মাস্টারের কাছে পাঠান। কারণটা কি? হুজুরও মাস্টারে যেমনে পড়াইবো আমি তো হেমনে পড়াইতাম পারতাম না, মাস্টারে যেমনে বুঝবো আমি তো হেমনে বুঝতাম না। আমার আল্লাহ কয় এই কোরআনুল কারীম আমি আল্লাহর কথা, এটা বুঝার মতো অন্য কোন নবীদেরকেও শক্তি ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কোরআনুল কারীম নাজিলের জন্য পাহাড়ে কইছিলাম, পাহাড়ে ও পাহাড় আমি আল্লাহ কিছুদিনের লাগা তোর উপরে কোরআন শরীফটা রাখি। আল্লাহ পাক বলেন, পাহাড়ে জবাব দিছে গো নবী, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার।
দিছে গো নবী, পাহাড় জবাব দিছে ইয়া রাব্বাল আলামিন। কুরআনুল কারীম হলো নূর, আমি পাহাড় হলাম হয়তো পাথর নয়তো মাটি, হয়তো পাথর কিংবা মাটির সংমিশ্রণ গো আল্লাহ। এই আমি মাটির উপরে যদি এই নূরের কোরআন আপনি রাখেন, আমি পাহাড় জ্বলে পুড়ে ফারা ফারা রেজা রেজা টুকরা টুকরা হইয়া আল্লাহ আমার অস্তিত্ব হারায়া ফেলবো, বাতাসের সাথে উঠতে থাকবো, ঘুরতে থাকবো। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, এই নূর ধারণ করার ক্ষমতা আমি মাটির পাহাড়ের নাই, এই নূর ধারণ করার ক্ষমতা আপনার সৃষ্টি রহমাতুল লিল আলামিন ছাড়া এই নূরকে ধারণ করার মতো পাওয়ারই নূর আর কারো শরীরে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবীজি পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কান্দেন। ওই পাহাড়ের গুহায় কোরআন নাযিল হয়, ওই পাহাড়ের নাম হয়ে যায় জাবালে নূর। সুবহানাল্লাহ। হায় হায় রে, মাটি আর পাথরের পাহাড়ে কোরআন আইলো, পাহাড় হয়ে গেল নূরের পাহাড়। আর আমার নবীর কাছে আইলো, আমার নবী বুঝি মাটির নবী। মাটির পাহাড়ের উপরে কোরআন আইলে যত দলের মৌলবী আছে সব হজে গেলে কয় এটা জাবালে নূর। ভিডিও করে ওখানাবাদ দেখায় জাবালে নূরে আছি, ছবি তুললে ফেসবুকে আপলোড করে। এখন জাবালে নূর পাহাড়ে আসছি আমরা, সেখানে আসছি, ও জাবালে নূর পাহাড়ের নূর কইতে সমস্যা নাই। নবীজির দুই মেয়ের জামাই হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নূর কইতে সমস্যা নাই। মদিনারে মদিনাতুম মুনাওয়ারা অর্থাৎ নূরের শহর বলতে অসুবিধা নাই, আমার নবীরে নূর কইতে অসুবিধা। আরে বেয়াক্কলের বেয়াক্কল, নবী যদি পাহাড়ে না যাইতো পাহাড় নূর হইতো না, আল্লাহর কোরআন পাহাড়ে আসতো না। নবী যদি মদিনা মুনাওয়ারায় না যাইতেন মদিনা মদিনা হইতো না, ইয়াসরিব থাকতো। ইয়াসরিব থেকে মদিনায় পরিবর্তন হইছে মেরাজের রাতে নবীর কদম লাগা, আর হিজরতের পরে মদিনার নাম হয়েছে মদিনাতুম মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনার? আমি উচিত কথা একটু বেশি বেশি শিখু। আমার নবীজি পাহাড়ে গেল, আল্লাহ কোরআন পাঠাইলো, সেই পাহাড় জাবালে নূর হয়ে গেল। মদিনা মুনাওয়ারায় নবীর কদম মোবারক রাখলো। মদিনা শুধু মদিনা না, মদিনা মুনাওয়ারা। আরবিতে মদিনা মুনাওয়ারার বাংলা অর্থ হইল নূরের শহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। মৌলবী কয় কিতা? মৌলবী কয় কি? তে কয় বেলে নবী বলে মাটি। তাহলে মাটির শহরে না হইতো, মদিনা মুনাওয়ারা হইছে কিন্তু। আল্লাহ তারে হেদায়েত দিত। জোরে কন্যা আমিন। আর জোরে কন্যা আমিন। মুসলমান, আমার নবীজি কেমন নূর! ওরে রাস্তা দিয়ে চলতেন যাবে নবী মুস্তাফা, মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। সুবহানাল্লাহ। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা চুমো দিত নবীর পায়ে। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মহকায়, বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুত মোবারক লাগা মাত্র মারহাবা
তো মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা ওরে হযরত আলীর আসর নামাজ কাজা হইল বাইরে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় জোরে কইতে পারলেন না আপনাকে ওয়াজ করছেন আপনারা ঠিক মতো করুন লাগবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হইছে উল্টা পথে আবার সূর্য জাগা মতন আইনা আমার নবীজি আলী রাদিয়াল্লাহর আসরের নামাজের ব্যবস্থা করছে সুবহানাল্লাহ এডে শায়ের খুব সুন্দর করে লেখছে ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় ওরে মাটির দেশে থাইকা নবী ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়ায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত ও নবী আমরা তোমার পাপী উম্মত মজে আছি প্রেম সুদায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা মারহাবা কর জোরে কোন মারহাবা কষ্ট হইতেছে আপনি গো কথা দ্বারা কত দূর হয়ে গেছে আল্লাহ কয় হুজুর আমি এই কোরআন যে রাতে নাজিল করছি ওই রাতের বরকতপূর্ণ বানায়া দিছি নাজিল করার উদ্দেশ্য হইল ইন্না কুন্না মুনজিরিন আমি আল্লাহ আমার বান্দাদেরকে সতর্ক করছি সাবধান করছি জোরে কন্না সুবহানাল্লাহ মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীমের আয়াতে কারীমা সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন এই রাতে আল্লাহ বলছেন বরকতপূর্ণ রাত এই রাতে আল্লাহ কি বানায়া দিয়েছেন কি বরকত দিছে এই রাতের বরকতটা কি আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আয়েশা রে শোনো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقال فيها أن يكتب كل مولود بني آدم وفي هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها
তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম রাওয়াহুল বাইহাকী। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিসে মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূর নবী রহমাতুল লিল আলামিন আমি আয়েশারে বললো, আয়েশা রে, ও আয়েশা, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আমি আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, আয়েশা রে, আরে আয়েশা, শবে বরাতের রাত, শাবান মাসের মধ্য রজনী 15 তারিখের রাত। এই শাবান মাসে কিরে আব্বা কথা কয়, এই হাদিসটা বলে আমি কমপ্লিট করে দিচ্ছি, একটু ধৈর্য ধরবেন। তাও বলতাম না, জরুরি মনে করতেছি, কারণ আগামী শুক্রবার দিনগত রাত্রে শবে বরাত, ঠিক নাও বাজান? শবে বরাতের রাতে ইবাদত আসেনি বাজান? ইবাদত করেন। ইবাদত করলে খুশি হইব কে? আর ইবাদত ছাড়লে খুশি হইব কে? যে আলেমরা বলে ইবাদত করো তারা হইল আল্লাহ ওয়ালা। যে আলেমরা বলে ইবাদত ছাড়ো, রুটি হালুয়া বানানি বন্ধ করো, মসজিদে তালা মারো, তারা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমরা কি আল্লাহ ওয়ালার দলে না শয়তান ওয়ালার দলে? যারা আল্লাহ ওয়ালা তাদেরকেই বলা হয় আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? যারা শয়তান ওয়ালা তারা আল্লাহর ওয়ালিদেরকে সহ্য করতে পারে? আল্লাহর ওয়ালিদের মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দেওয়ার যারা হুঙ্কার দিয়েছিল, আজকে তাদের মান মর্যাদা অস্তিত্ব ভেঙে গুড়িয়ে দিয়ে সোনারগাঁও রিসোর্টে দরা খাওয়াইয়া জেলখানার ভিতরে নিয়ে হান্দাইছে কে? মাস্তানি করিস না। আল্লাহ 1450 বছর আগে কইয়া দিয়ে দিছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার লগে আমার ওলিদের সাথে দুশমনি করবি, আমার সাথে যুদ্ধ করার লাগে রেডিও। আমি এক পক্ষ, তুই প্রতিপক্ষ, আয় দেখি কেমনে পারস। আল্লাহর লগে যুদ্ধ করে সুবিধা করণ যাইব? নমরুদে পারছে, ফেরাউনে পারছে, আবু জাহিল্লা পারছে, তুই কেডারে? ওয়াহাবির ঘরে ওয়াহাবি। হে বেটা তুই কে রে? ফেরাউনে বাদশা ছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে পারে? নমরুদে বাদশা ছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে পারে? আল্লাহর লগে পারবো, মশার লগেই পারছে না। তো ল্যাংরা মশা দিয়া নাহের ভিতরে ডুহাই দিছে, হ্যাঁ নিজের জুতা দিয়া ফিডাইয়া হ্যার মাথা ফাড়াইলিস। ঠিক কিনা বলেন? নকশবন্দিরও কও 4টা বিয়া করছে। নকশবন্দি যদি 4টা বিয়েও করে থাকে, তবে তোদের লজ্জা থাকলে মুখ দিয়া বাইর করবি না। 4টা বিয়া করা অপরাধ না, বন্ধুর বউলে রিসোর্টে যাওয়া অপরাধ। ঠিক কিনা বলেন? তোমাকে হুজুরের মতো এত গুড রেকর্ড আমাদের নাই, এত ভালো বিগ রেকর্ড আমাদের নাই। তোমাকে হুজুরের হিসাব করলে এক একজন হ্যাটট্রিক করছে, হ্যাটট্রিক। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। বাজান শোনেন, শবে বরাতের রাতের ফজিলতটা, বরকত যে কেমন, কি পরিমাণে বরকত, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবীজি বলেন, আয়েশা, শবে বরাতের রাত, এই শাবান মাসের 15 তারিখের রাতে কি হয় তুমি জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানি না হুজুর, আমি জানি না। তাও বলছেন কি? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা হাদিসের ভাষা। মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ইয়া রাসূলুল্লাহ বলছেন। কথা বলেন ঠিক কিনা? যদি ইয়া রাসূলুল্লাহ বললে অপরাধ হইতো, তাহলে আমার নবী তো কইতো, আয়েশা ইয়া রাসূলুল্লাহ কইও না। আমার নবীজি বলতেন কিনা? আমার নবীজি কি কখনো অন্যায় আমল, অন্যায় কথা, অন্যায় আচরণকে আমার নবী কখনো প্রশ্রয় দিছেন? সহ্য করছেন? যেটা অন্যায় হইছে হাসি মুখে বলে দিছে, বাবা এটা অন্যায়, করিস না বাপ, এটা করো না, আল্লাহ নারাজ হয়।
কোরআন শরীফের আয়াত দিছে, নবীজি নিজের চরিত্র তাদের সামনে উপস্থাপন করছেন। সেই নবীর সামনে নবীজির বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি জানি না, আপনি দয়া করে বলেন। আমার নবী বলেন, ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাযিহি সানাতি, আজকে শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এই পৃথিবীতে কতজন আদম সন্তান জন্ম গ্রহণ করবে এটার বাজেট আজকে রাতে অর্থাৎ শবে বরাতের রাতে আমার আল্লাহ 1 বছরের বাজেট পাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। কতজন আদম সন্তান হবে এই বাজেট শবে বরাতের রাতে পাস করে কে? কে পাস করে? এবার যার সন্তান নাই ওই বেটা কি এই রাতে ঘুমাইয়া থাকুন উচিত নাকি আল্লাহর দরবারে ফরিয়াদ করা উচিত? আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? নাইলে হারে সন্তানটা দিব কেডা? কারণ ওয়াবে মৌলবীরা কয় বাইত থাকলে হইয়া ঘুমায় থাকলে আল্লাহ মাফ করে দিব। অত সোজা বেলে দুধের বাচ্চা না কাটলে মায় মোহর ভিত্তি দুধ দেয় না, আর তুমি বাইত হইয়া থাকবা আল্লাহ তোমার মাফ করে দিত। আর তুমি ঘুমাইতে উঠটা এনার্জি লইয়া আর আকাম কুকাম করে বেড়াইবা আর তুমি রাইতে ঘুমাইবা আর আল্লাহ মাফ করে দিব। বাট ফারকুনানের এমনি নিমাপ পাওয়া যায় বেড়া। আল্লাহ বলেন, বান্দা পাপ করছ ঘাবড়াইস না, আমার রহমত থেকে সইরা যাইস না, ক্ষমা চাইস মাফ করে দিব। জোরে কর মাফ করব কে? ক্ষমা চাইলে না ঘুমায় থাকলে? ক্ষমা ক্ষমা ক্ষমা। আল্লাহ কয় বান্দা দুনিয়ার আদালতে অপরাধ স্বীকার করবি শাস্তি হয়ে যাইব, আমি রব্বুল আলামিনের একমাত্র আদালত, অপরাধ স্বীকার কইরা অনুতপ্ত হইবি সাথে সাথে মাফ হয়ে যাইব। আর ব্যাকলে কয় হইয়া থাকে। তাহলে যার সন্তান নাই তার জন্য এই শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত করা জরুরি। এবার যারা বুড়ো হইছেন হ্যাঁ ওয়াজ। এরপরে আমার নবী বলেন, ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহি সানাতি। আয়েশা রে আজকে শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এই 1 বছরের ভিতরে আমার কোন কোন উম্মত, মুসলমান হোক বিধর্মী হোক, আল্লাহর কোন কোন বান্দা মৃত্যুবরণ করবে এই বাজেটটাও আমার আল্লাহ এই রাইতে আজরাইলের কাছে হস্তান্তর করে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আগামী শবে বরাতের ভিতরে মরে যাইতেছেন, কাটা কাটা হাত তোলেন। মরে যাইতেন হাত নামান। বুঝের অভাব, বুঝাই দেই বাজার। মুমিন মুসলমান মৃত্যু চায় না। কেন? মুমিনের ইচ্ছা হইল আল্লাহ যদি একদিন হায়াত দেন, একদিন বেশি করে আপনার কদমে সেজদা দিতে পারবো, একদিন যদি হায়াত বাড়ায়া দেন একদিনই আপনার বেশি ইবাদত করতে পারবো। আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন। জোরে কোন আমিন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয় মুমিন ব্যক্তি মৃত্যুকে পছন্দ করে না, কারণ সে চায় দীর্ঘদিন বাঁচবে, আমার ইবাদত করবে। কিন্তু আমি আল্লাহ মুমিনের মৃত্যু পছন্দ করি, কারণ দুনিয়াটা হইল জেলখানা, আমি চাই না আমার প্রিয় বান্দাটা দুনিয়ায় কষ্ট করুক। সুবহানাল্লাহ। কত রহমানুর রহিম তিনি। আল্লাহ বলেন যে মুমিন বান্দা চায় না মরতে, কারণ সে চাই ইবাদত করে আমারে খুশি করত, আর আমি চাই তারে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসতে, কারণ তার কষ্ট আমি আল্লাহ সহ্য হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সমাজের ভালো ভালো মানুষগুলি তাড়াতাড়ি মরে যায়, ঠিক না বাজান? আর যেটা শয়তানের অবশ্যই সেটা হায়াত পায়, দুনিয়ার হায়াত 80 বছর। আবার অনেক বয়স্ক নেককার মানুষও আছে। বেশি বয়স পাইলে সব মানুষ খারাপ আমি কি এটা বলছি বাজান? অন্যভাবে নিয়েন না। যারার বয়স কম হোক বেশি হোক, যারা শয়তানি করে জিন্দেগি কাটান, আপনার এটা কোনো জীবনই না। আপনার জীবনটা হুদাহুদি কাটাইতেছে, অযথা কাটাচ্ছে। আরে আমাদেরকে এই জীবনটা আল্লাহ দিছে, এটা আমাদেরকে একটা ব্যালেন্স দিছে, ব্যালেন্স। এই ব্যালেন্সটা দিয়া দুনিয়া ঠিক মতো খরচ করিস, জান্নাত কামাই করে নিস। কথা বলেন ঠিক কিনা? এটা একটা চেক দিছে আল্লাহ, চেক দিলাম হায়াতটা, আর কি এই সময়টা দিলাম, তোরা ঠিক মতন খরচ করিস, জায়গা মতন খরচ করিস। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করার তৌফিক দান করেন। নবীজির দিদার আল্লাহ নসিব করেন। আমিনের কি নমুনা দেহ? জোরে কর আমিন। এই জোরে কর না, আপনাকে নবীর দিদার হইব। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখ
দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো মুমিন দিদার চেয়ে কাঁদো মুমিন ও নবীজির দিওয়ানা মদিনা মদিনা না বলো না মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো মুমিন দিদার চেয়ে কাঁদো মুমিন হো নবীজির দিওয়ানা মদিনা মদিনা মাশাআল্লাহ ঠিকানা বলো না মদিনা মদিনা আল্লাহ আমাদেরকে দয়াল নবী দিদার নসিব করেন জোরে বলেন আমিন নবীর দিদারের কথা যদি দেখেন যে কেউ দোয়া করুক যেখানে থাকেন শোনা মাত্র হৃদয়টা খুললা জোরে কইবেন আমিন একবারের আমিন যদি কবুল হইয়া যায় রে বাপ আপনার ভাঙ্গা করে দয়াল নবীর দিদার হোক আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন নবীজি বলেন আয়েশা শবে বরাতের রাতে আগামী 1 বছর পৃথিবীতে কোন কোন সন্তান জন্ম নিবে এই বাজেট আমার আল্লাহ পাস করে কোন কোন মানুষ দুনিয়ার থেকে আগামী 1 বছরের মধ্যে মারা যাবে বিদায় নিবে তাদের বাজেট আজরাইলের হাতে আমার আল্লাহ পেশ করে বাজান আগামী 1 বছরের মধ্যে আমরা মৃত্যু চাই না আমরা আরো বেশি হায়াত চাই যাতে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি জোরে বলেন আমিন তাইলে যদি হায়াতটা বেশি চাই আর আগামী 1 বছরের ভিতরে যদি মরতাম না চাই তাইলে আমাদের শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করতে যাওয়ার দরকার আছে না নাই আছে না নাই যদি এই বৈরবের কেউ শুনে বৈরব কেউ একটা মারামারি লাগছে এই গ্রামের 5 জন হেন আসিল না তবু তাকে নাম পড়ে গেছে পুলিশের খাতা রাত 2টা বাজে 2 লাখ করে টেহার বান্ডিল লয়ে থানাত গিয়া খার হইব স্যার আমাকে নামটা কাটটা দেন আমরা আসিলাম ওই না ঠিক নিও পুলিশে ধরে নিব নাইলে 6 মাস আপনারা জেল খাটাইব আরে 6 মাস জেল খাটানোর ডরে টিয়া লইয়া রাত 2টা বাজে গিয়ে হাজির হইয়া থাকেন আর আল্লাহ শবে বরাতের রাতে আপনার ওইলে টাউনের টিকিট নাইলে জাউনের টিকিট কনফার্ম করে দিব তাহলে সেই রাতে আল্লাহর কুদরতের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে ইবাদতে মশগুল হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যত মৌলবি যাই বলবো যত ফতুয়াই দেব কইবেন হুজুর আপনার ফতুয়া আপনার পকেটে রাখেন আমরা একটা ফতুয়া বুঝি ইবাদত করলে খুশি হয় আল্লাহ ইবাদত না করলে খুশি হয় শয়তান অতএব এই ফতুয়া তুই থাহি আমার মন চাইছে শবে বরাতের রাতে আমি মসজিদে যাবো ইবাদত করব আর ইবাদত না করলেও মসজিদের ভিতরে শুধু বইয়া থাকবেন কিছু কইবেন না তাও নেক আমল সওয়াব আমল নামার মধ্যে ফেরেশতা লিখতেই থাকে জোরে কন্না সুবহানাল্লাহ আর শবে বরাতের রাতের বরকতপূর্ণ রাত কে বলছে আল্লাহ কে বলছে এরপর আমার নবী রাহমাতুল লিল আলামিন কাফিহা তুরফা আমালুহুম আয়েশা রে গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত বান্দায় কি কি আমল করলো কি কি গুনাহ করলো তার আমলনামাটা আমার আল্লাহ এই রাতে খোলেন তার আমলনামাগুলো দেখেন শুধু এখানেই শেষ না ওয়াফিহা তুনজালু আরযাকুহুম আমার নবী বলেন এই রাতে আমার রব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য বান্দার
রিজিকের বাজেট করে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাইতে বান্দার রিজিকের বাজেট করে কে? কে বাজেট করে? বাবা, দ্রব্য মূল্যের দাম অনেক বেশি। 3 মাস আগেও যে দেশে তেলের লিটার ছিল 100 টাকা, এখন সেই তেলের লিটার 200 টাকা। এটা রিজিকের অভাব। অথচ যেই লোক চাকরি কইরা 10,000 টাকা বেতন পাইতো, ওই বেটার বেতন কিন্তু 20,000 হয় নাই, তার বেতন কিন্তু 10,000 রয়েছে। যে ব্যক্তি 5,000-এ চাকরি করত, তার বেতন কিন্তু 10,000 হয় নাই, 5,000-এ রয়েছে, 6,000-ও হয় নাই। মুসলমানের ও মুসলমান, একটা লাউ কিনবেন 80 টাকা, 70 টাকা, 100 টাকার কমে কিনা যায় না। অথচ লাউয়ের দাম ছিল 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা। ও মুসলমান, জমিনের মধ্যে রিজিকের অভাব দেখা দিছে রে বাবা, অভাব দেখা দিছে। চাউল কিনে খান, চাউল 1 কেজি ধানের দাম আসে 20 থেকে 25 টাকা, আর 1 কেজি চাউলের দাম 70 টাকা। ধানের দাম কম, চাউলের দাম বেশি। কোন জমানা আইলো? 1 মন ধান ভাঙাইলে 30 কেজি চাউল পাওয়া যায়। 1 মন কেন না, আমি ভুল কইলাম বাজান? যারা গৃহস্থী করেন, 1 মন ধান ভাঙাইলে 30 কেজি চাইলে তো না বাজান? 28 কেজি ধরেন। আচ্ছা 28 কেজি ধরেন। 28 কেজি ধরলে 1 মন ধান ভাঙাইলে যদি 28 কেজি চাউল হয়, তাহলে 50 কেজি 1 বস্তা চাউলের দাম যদি হয় আপনার এখন কত? তো 2600। আচ্ছা 2500 ধরেন না। 50 কেজির 1 বস্তা চাউলের দাম যদি 2500 হয়, তাহলে 50 কেজি ধানের দাম কত হয়? 1300, 1400, মানে অর্ধেক। অথচ 1 মন 50 কেজি ধান ভাঙাইলে কি 25 কেজি চাউল হইব? কমপক্ষে 36 কেজির বেশি দইব, তাই না বাজান? 36 কেজির বেশি হইব। আমরা এমন এক দেশে বসবাস করতেছি, যে দেশে কোনো কিছুর হিসাব মিলাইলে হিসাব মিলে না, সবকিছু হজবরল। ঠিক কিনা বলেন? ব্রিজও রডের বদলে বাঁশ দিয়া দেয়। সোনার বাংলাদেশের মানুষের এত সোনার বুদ্ধি। অনেকে কইবেন হুজুর আপনি এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। না, যারা দুর্নীতিবাজ তারা কোন সরকারের না, তারা দেশের ক্ষতি করে, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সরকারের নাম ভাঙ্গাইয়া দুর্নীতি কইরা খায়। ঠিক কিনা বলেন? যারা দুর্নীতিবাজ, যারা সরকারের লোক না, সরকারও তাদেরকে সাপোর্ট দেয় না। ওই দেখেন টাক্কু মুড়ে দেয়, ইসলামে আঘাত করছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা কিক দিয়ে বার করে দিছে। ঠিক কিনা বলেন? তার মানে সরকার দুর্নীতির সাথে জড়িত না, সরকারের নাম দিচ্ছে, অনেকে দুর্নীতি করে খায়। এই দুর্নীতিবাজরা না সরকারের লোক, না সমাজের উন্নয়নমূলক লোক, এরা হচ্ছে জাতির এবং জনগণের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ এরা যদি ঠিক হয়ে যায়, আমার সোনার বাংলাদেশ আসলে সোনা দিয়া বান্ধান যাই এই দেশে। বাজান, আমি কথাটা কেন আনলাম? নবীজি বলেন এই রাতে বান্দার আগামী 1 বছরের রিজিকের বাজেট দেয় কে? কে দেয়? বাজান, আপনি চাননি আপনার রিজিকটা ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে আসুক? এটাকে চান? চাইলে এই রাত, আগামী শুক্রবার দিবাগত রাইতে ইবাদত করবেন, শনিবার দিনে রোজা রাখবেন। শুক্রবার দিবাগত রাতে ইবাদত করবেন, শনিবার দিনে রোজা রাখবেন। আবারও বলি, আগামী শুক্রবার 2022 সালের মার্চ মাসের 18 তারিখ দিবাগত রাতে, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত পড়ছে। এই রাতে আপনি সারা রাত আল্লাহর ইবাদত করবেন, যা পারেন তা করবেন। নামাজ পড়বেন, এরপর কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। কিচ্ছু যদি না পারেন, মসজিদে গিয়া শুধু ওযু করে পবিত্র বই ঠিকেন, শুধু বই ঠিকেন। অন্তত পক্ষে ওই রাইতে আল্লাহ যখন আপনার রিজিকটা বন্টন করব, রিজিকটা লেখনের আগে আল্লাহ কবে? ফেরেশতারা আব্দুল করিম জি আল্লাহ হাতে কো, এখন কই আছে? ঘুমায় নাকি? ফেরেশতারা কইবে আল্লাহ একটু দেখাই, দৌড়ে আইয়া দেখবা আপনি ভৈরব মসজিদের ভিতরে বইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, নাহলে নামাজ পড়তেছেন, নাহলে কোরআন তেলাওয়াত করতেছেন, আর নাহলে কিচ্ছু না, মসজিদে বই রইছেন। ঘুমান নাই, আল্লাহর ঘর মসজিদে বই রইছেন, অথবা ঘুমাইলেও মসজিদে গিয়ে ঝুমতেছেন। ফেরেশতা গিয়ে কইবে আল্লাহ এই আব্দুল করিমের দেখছি ওই যে ভৈরব মসজিদের ভিতরে, হ্যাঁ তো খালি ঝুমাইতেছে, বইয়ে না ইবাদত করে না কিছু করে, খালি ঝুমায়, খালি ঝুমায়। আল্লাহ কব কোন? মসজিদ। কব তারে কি আমি বাড়িঘর করার তৌফিক দেই নাই? জি আল্লাহ দিছেন। তার বাড়ির কি ভালো বিছানা নাই?
আছে তো আল্লাহ। তে কি বাড়িতে ঘুমাইতে পারতো না? জি আল্লাহ পারতো। তার চোখে ঘুমের লেগে চোখ মেলতে পারে না, তবুও আমার ঘরে আইয়া আমার যেই বান্দাটা বয়ে রয়েছে, তোরা সেই বান্দাটার বদনাম কেমনে কস? তো ঘরে সাক্ষী রেখা বান্দার গুনাও মাফ করলাম, আগামী বছরের লেগে তার রিজিকও বাড়াইয়া দিলাম। পারেনি? পারেনি? কারণ তিনি হলেন আমাদের কি? আল্লাহ। আমাদের, জোরে বলেন আমাদের, 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 আরো জোরে আমাদের, আরো জোরে আমাদের, আরো জোরে আমাদের, আরো জোরে বলেন না আমাদের। আল্লাহ আপনার বান্দারা কতবার করে আপনি তাদের রব, গর্ব ভরে বলেছে রে মালিক, আপনি দয়া করে আমাদের সবার রিজিক বাড়াইয়া দিয়েন, আমাদের হায়াত বাড়াইয়া দিয়েন, আমাদের মনের আশা পূর্ণ করে দিয়েন, আমাদের সন্তান গুনারে দিনদার আমলকারী আবেদ জাহেদ বানাইয়া দিয়েন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ নবীর প্রেমিক, খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। ইমানের দুর্বলতা দূর করে দেন, বাতিলের ভয় অন্তর থেকে সরাইয়া দেন, নবীর পক্ষে জীবন দেওয়ার মতো মানসিকতা তৈরি করার তৌফিক দেন। আল্লাহ নবীজির পক্ষে জীবন দেওয়ার মতো মানসিকতা তৈরি করার তৌফিক দেন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ আমার যুব সমাজকে প্রিয় নবীর খাঁটি আশিকের রাসূল বানায় দেন। আল্লাহ এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছে, এই উমানাতপুর গ্রামের কবরবাসীদের মাগফিরাত কামনায় অত্র এলাকার যুবকেরা একত্রিত হইয়া যে মাহফিলের আয়োজন করছে, নাকি মাহফিলুল আমনগর পোস্টার দিয়ে দিয়ে আরেকজনের আগানগর দক্ষিণ পাড়া শহরুল্লাহর বাড়ি প্রবাসী এবং অত্র এলাকার যুবকরা মিলে আল্লাহ এই মাহফিলের আয়োজন করছে। ওই মাহফিলটাও তারা করবে। আল্লাহ সবাই রে আমার প্রিয় নবীদের খাঁটি সৈনিক হিসেবে কবুল করেন। অসুবিধা আছে বাবা? আমার মা বোনেরা রাগ করবো। আল্লাহ আমার মা বোনদেরকেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন জান্নাতে যেতে পারে এমন চরিত্র এবং সৌভাগ্য দান করেন। জোরে কন্যা প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে, মা বোনেরা দেখতেছে। আমিন যে আসতে কন বাদ যাইবেন নিউজ। হ্যাঁ জোরে কন আমিন। বাজান সবাই সবার লিগে দোয়া করেন। ওয়াজ করার লম্বা খেয়াল থাকলেও সময় অলরেডি কিতাও আর যাওন যাইতো না সামনের দিকে। দোয়া করেন বাজান, তবে খেয়াল করবেন। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলছে, মুআজ, ও মুআজ। জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, তুমি মানুষকে কোরআনুল কারীমের বয়ান শোনাইবা, পারবা? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে পারবো। আমার নবী বলেন, কিভাবে তুমি কোরআন শরীফের বয়ান শোনাইবা? বলে, হুজুর আপনি দয়া করে বলে দেন। আমার নবী বলেন, মানুষ যদি শুনতে চায় প্রতিদিন শোনাইও। যদি মানুষ কষ্ট নেয় দিনে না সপ্তাহে একদিন শোনাইও। যদি সপ্তাহে একদিন শুনতে মানুষ কষ্ট পায় তাহলে মাসে একদিন শোনাইও। যদি মাসে একদিনও শুনতে মানুষ কষ্ট পায় তাহলে বছরে একদিন শোনাইও। খবরদার মানুষের কষ্ট দিয়ে কোরআনের কথা শোনাইও না। তাহলে তুমি বলবা ঠিক, তারা শুনবে ঠিক, কিন্তু তারা অন্তরে ধারণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমাদেরটা, যেমন বছরে একবার কোরআনের বয়ান শোনায় আজকে যে মাহফিলের আয়োজন করছেন, নবীজির হাদিসের উপরে আমল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে অন্তত মাসে একবার করো। বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে মাসিক মাহফিল হয়নিও? হয়নি বাজান? এই আল্লাহর ওলিদের দরবারের মাসিক মাহফিলটা আমার নবীজির হাদিসের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদে, জুমার মসজিদে প্রত্যেক শুক্রবার জুমার দিনে বয়ান হয়নি? এটা আমার নবীর হাদিসের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন অনেক জায়গায় অনেক মসজিদের ইমাম সাহেব ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা এশার নামাজের পরে একটু কোরআন সুন্নাহ নিয়ে আলাপ আলোচনা করে, এরকম অভ্যাস অনেক আলেম ওলামার আছে। অনেক এলাকার মানুষের অভ্যাস আছে হুজুরের সাথে বসে, হুজুর মাগরিবের নামাজ পড়ছি, সারাদিন কাম কাজ করছি তো ক্লান্ত শরীর, নামাজ পড়ে বইলাম, হুজুর আপনি 2টা মাসালা শিখাই দেন আজকে আমারে। আমাদের তো এগুলি নাই এখন। মুরব্বীরা বইতে চাইলে আমরা ডিজিটাল ইমাম সবাইছে ফিসা মারা ওয়াহাবি, এই ওয়াহাবির করে ওয়াহাবি খালি সালামটা ফিরে মুনাজাতটা না দিয়ে কুম্বালা বাইরিব। ঠিক নি বাজান? মিলাদ বাদ হয়ে দিছে, মুনাজাতটা শুদ্ধ বাদ দিতেছে। না না, মুনাজাত দেওয়ার টাইম নেই। অথচ কত জায়গায় অভ্যাস আছে, মাগরিবের নামাজ পড়ে হুজুর সারাদিন কাজ টাজ করছি, শরীর টরীর অনেক ইয়ে হয়েছে, হুজুর বল একটু চাওয়া নাই, আমিও একটু চা খাই। অনেক মানুষ আছে আবার অনেক ভদ্রলোক সমাজের মানুষ, এরা গিয়ে ইমাম সাহেবের কয় হুজুর চা আনান, খাই আর গল্প করি। ইমাম সাহেবের কয় গিয়া চা নাই, এটা কইেন না। আপনি 10 টাকা খরচ গেলে 2 কাপ চা আনাইয়েন, বইসেন,
যে হুজুর আমার দুইটা মাসালা কইয়া দেন। অনির্দিষ্ট হইলে আপনি নিজে কোন কোন জায়গায় ভুল হয়, হুজুর আমি এটা এমনি করি হয়নি, এটা একটা ওয়াজ নসিহত হয়ে যাব, নবীজির হাদিসের উপর আমল হয়ে যাবে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। অতএব বাজান সবাই সবার জন্য দোয়া করবেন, ইসলামী জিন্দেগি তৈরি করবেন। ও দেখছেন নি রাশিয়ায় যে ইউক্রেনের উপরে বোমা মারে, দেখছেন নিও বাজান, খ্রিস্টানে ইহুদি করে মারতাছে। অহন তোরা বুঝ, আমাকে মুসলমানে লাগাইয়া দিয়া তোরা যে তামাশা দেহস, আমরা যে লাগি, এই যে ওয়াহাবি বানাইছে কারা? এই ইহুদিরা। এই ওয়াহাবি বানাইছে ইহুদিরা, ওয়াহাবি জন্ম দিছে ইহুদিরা। তাবলিগ লাগারে মাস বছরে বছরে টেহা দেয় ইহুদিরা, এখন বন্ধ করে দিছে। এই বছরে বছরে তাবলিগ লাগারে টেহা দিত ইহুদিরা, এখন ইহুদি করে কই আর খ্রিস্টান করে কই বালা মতন। এবার তোমরা দেহ নিজেরা লাগলে কি মজা লাগে। ইউক্রেনের উপরে বোমা মারে, এর লেগে আমরা অনেক মুসলমান ভাই আছে, আমারও খারাপ লাগে যে অনেক সাধারণ মানুষ মারতেছে। ইউক্রেন কারা জানেন? ইরাক যুদ্ধের সময় মুসলমান হত্যা করার জন্য এই ইউক্রেনালারা সৈন্য দিছে। সাদ্দাম হোসেনকে যখন হত্যা করে, ইরাকে যখন হামলা চালায় মুসলমান মারার জন্য এই ইউক্রেনের সরকার সৈন্য দিছে, অস্ত্র গোলা বারুদ দিছে। ওই সিরিয়ায় যখন মুসলমানদেরকে গণহারে হত্যা করে তখন তারা অস্ত্র দিছে, সেনা দিছে। এগুলি এখন রাশিয়ার সরকার, এই যে পুতিন রে নাতিনের করে পুতিন। আমরা গ্রাম, আমার বাংলাদেশে যদি বেড়া আইতো তাহলে হগলতে পুতিন ডেকা সকলতে একেবারে লাড়ে নানা হইয়া গেল বেলে, পাইকারি হারা নানা হয়ে গেল নাতিনের ঘরে পুতিন। তো হে পুতিন নিয়ে কইছে সিরিয়া যখন আক্রমণ হয়েছে, ইরাকে যখন আক্রমণ হয়েছে, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে গণহারে হত্যা হয়েছে, এর মায়ানমারে যখন মুসলমানদেরকে গণহারে হত্যা হয়েছে, তখন তোমাদের মানবিকতা কইছিল, এখন মানবিকতা দেখাও। ইন্ডিয়াতে মুসলমানদেরকে গণহারে হত্যা করা হয়েছে, বেশি দিনের ঘটনা না, এই কিছুদিন আগের ঘটনা। কোন মিডিয়া চোখ খোলে না, সব মিডিয়ার ক্যামেরা দেখায় করোনায় মরছে, করোনায় ঠাড়া পড়ছে, করোনায় হেন গেছে, এই দেশে এতজন, এই দেশে এতজন, কিন্তু আমার মুসলমান ভাইদের রক্তে রাস্তা লাল হয়ে গেছে। কোন মিডিয়ার ক্যামেরায় সেটা আসে নাই। আল্লাহ সহ্য করেন, আল্লাহ কর রাখ। তোগো মিডিয়ার ক্যামেরা ব্যবহার কেমনে করন লাগে আমি আল্লাহ জানি। দিছে পুতিনের পিছনে, পুতিনে হ্যাঁ মারছে ঢিসুম করে বোমা। এখন ইউক্রেনে গিয়া ফরে আর খবর হয়, ফরে আর খবর হয়, ফরে আর খবর হয়। আর খাইবিনি, আর খাইবিনি বাজান। না রাশিয়ার লেগে মায়া করবেন, না ইউক্রেনের লেগে মায়া করবেন, দোনোটা মুসলমানের জাতীয় দুশ্মন। এই দোনো দলের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত, দোনো দলের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। আজকে ওরা লাগছে, লাগিয়া ওরা এই জন্য হেই করে, এই জন্য হেই করে। এগুলি শয়তান, এরা চক্রান্ত করে মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নিছে, নিয়া মুসলমানদেরকে কোন ঠাসা করছে। যে কোনো জায়গাত মুসলমানদের উপর এরা হামলা করে, জাতিসংঘের অনুমতিও লাগে না। আর জাতিসংঘের যেটা বর্তমান প্রেসিডেন্ট, হেইটা কয় নম্বরের বেয়াদব চিন্তা করেন। হেতে ওই ইউক্রেনের উপরে বোমা মারে দেখা, হেতে সংসদ ভবনও থাইকা ওই রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি মানবিকতার দৃষ্টিকোণ থেকে সদয় আবেদন করে, মুসলমান যে সময় হত্যা করছিল তোমার ওই সময় এই নরম কথা কোথায় ছিল, ঠিক কিনা বলেন? তুমি জাতিসংঘে বইছো, তুমি ফাজিল। সবগুলি শয়তান এক জায়গায় বইছে মুসলমানদেরকে শেষ করার জন্য। বাজান এ বাবা, বাবারে, এ আমার যুবক ভাই, তোরা ইয়াবা ট্যাবলেট খাস, তোরা গাঁজা খাস, ফেন্সিডিল খাস, খাইয়া নিজেরে শেষ করে দেস। আরে আমরা বীরের জাতি, বীরের জাতি, আমরা বীরের জাতি। আমরা যদি, আমার কোন মুসলমান যদি কোনো বাতিল, কোন বেঈমানের সামনে, কোন ইহুদির সামনে একজন মুসলমান যদি তরবারি নিয়ে দাঁড়ায় যাইতো, 1000 বেদিন মাঠ চাইরা পালাইয়া যাইতে বাধ্য হইতো। আমরা সেই মুসলমানের জাতি, আমরা সেই মুসলমানের জাতি। তুমি কিচ্ছ, তুমি কি করো? নিজেরে শেষ করে দিতেছ। বেশি দেরি নাই, হয়তো বেশি দেরি নাই, তোমাকেও ঈমান এবং জান রক্ষার জন্য লড়াই করতে হবে। অতএব তোমাকে সেভাবে তৈরি করো। এই দেশে যদি কোনো বিধর্মীর আক্রমণ হয়, তুমি যাতে দেশ ছাইরা ফালাইয়া যাও না লাগে, ওইভাবে নিজেরে তৈরি করো। যদি কখনো রাষ্ট্রের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি কখনো প্রয়োজন হয়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বীরের মতো সৈনিক হয়ে সামনে দাঁড়াবো। প্রয়োজনে জীবন দিব, দেশের মাটিতে জীবন দিব, প্রয়োজনে জীবন দিব, ঈমান ছেড়ে পালিয়ে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ।
বাজান এভাবে তৈরি করেন। আমার মুরব্বীরা তো বুড়ো হয়ে গেছে, হেরার দিয়ে তো আর ওখানে কামান চালানি চলতো না, তারা ওহন পারবো তোমরা রে সুন্দর সুন্দর বুদ্ধি দিত, এমনে করিস না, এমনে কর, এমনে করিস না, এমনে কর। তোমরা পারবা এই দেশ, এই জাতি এবং ইসলামকে রক্ষা করার জন্য উপযুক্ত ভূমিকা পালন করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুনুন আমরা নবীজি দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।